যদি আপনি এখানে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমার এক ভিডিও থেকেই ওয়াচ টাইম আছে লাস্ট 28 দিনে 14,000-এর উপরে, প্রায় 15,000-এর কাছাকাছি। তো আপনারা অনেকেই বলেন আমার ওয়াচ টাইম হয় না, চ্যানেলে ওয়াচ টাইম বাড়ায় না, কিভাবে ওয়াচ টাইম বাড়াবো, বিভিন্ন রকমের ভিডিও আপনারা দেখে থাকেন। আজকে আপনাকে এমন একটা টেকনিক দেখাবো, যদি আপনি এটা সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে আপনি মানে 1 মাসের ভিতরেই আপনি ওয়াচ টাইম করে নিতে পারবেন, যদি আপনি এটা সঠিক নিয়মে করতে পারেন আমি আপনাকে যেভাবে বলবো। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এক ভিডিওতে ওয়াচ টাইম আসছে 15,000। তো এই ওয়াচ টাইমটা কিভাবে আসলো, এখান থেকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমার এই ভিডিওটা কিন্তু আপনার ইউটিউব সার্চে কিন্তু র্যাঙ্ক করেছে। দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চের প্রত্যেকদিন প্রায় 13,000-এর উপরে কিন্তু ভিউজ আছে, যেটা হিউজ। প্রত্যেকদিন একটা ভিডিও থেকে প্রায় 13,000 ভিউজ, যেটা একদম মানে ভাইরাল লেভেলের মানে কাজ, যেখানে আমার ভিডিওটা র্যাঙ্ক করেছে ইউটিউব সার্চে। তো এখন আপনি যদি আপনার চ্যানেলে ওয়াচ টাইম বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে সবার আগে ভিডিও র্যাঙ্ক করাতে হবে ইউটিউব সার্চে। এটা আপনি মানেন বা নাই মানেন, ইউটিউব সার্চ হোক অথবা আপনার অন্যান্য কোনো ফিচার হোক, আপনাকে এক কথায় ভিডিও র্যাঙ্ক করাতে হবে। যতদিন না আপনি ভিডিও র্যাঙ্ক করাতে না পারবেন ততদিন আপনার চ্যানেলে কখনোই ওয়াচ টাইম বাড়বে না, আপনি কখনোই 4,000 ঘন্টা পূরণ করতে পারবেন না, যতদিন না আপনার ভিডিও বানানো না হবে। তো এখন আপনার প্রথম কাজ হলো ওয়াচ টাইম পূরণ করতে হলে ভিডিও বানান করা। এখন আপনি এই ভিডিও কিভাবে বানান করবেন বা কি করলে আপনার ভিডিওগুলো এরকম ইউটিউব সার্চে র্যাঙ্ক করবে এবং র্যাঙ্ক করলে আপনার ওয়াচ টাইম বাড়বে, তার জন্য আপনি কি করবেন, প্রথমে আপনি চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এইখানে। এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখবেন এই যে অ্যানালাইসিস নামে একটি অপশন, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন কন্টেন্ট নামে একটি অপশন কিন্তু এই কর্নারে থাকবে, আপনি কি করবেন এই কন্টেন্টে একটা ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে কন্টেন্টে ক্লিক করবেন এখান থেকে আপনার ভিডিও সিলেক্ট করা না থাকলে করে নেবেন। তারপর আপনি কি করবেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এইগুলোকে আপনি এই দিকে টানবেন। টানার পরে এখান থেকে একটা অপশন পাবেন ইউটিউব সার্চ টার্মস নামে, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন আপনি যে ক্যাটাগরি ভিডিও দেন ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে এখানে বেশ কিছু কিওয়ার্ড কিন্তু দেওয়া হবে। এই যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু সার্চেবল টপিক, যেগুলো লিখে ইউটিউবে হিউজ পরিমাণে সার্চ করা হচ্ছে। এখন আপনার কাজ হলো এইখান থেকে যে কিওয়ার্ড গুলো আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী পাবেন ওই কিওয়ার্ড অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করতে হবে। যেমন ধরেন এখান থেকে আমাকে বলা হয়েছে স্ক্রিন ভিডিও কিভাবে তৈরি করবে, এইখানে একটা টপিক, এইটা একটা টপিক, এইটা লিখে ইউটিউবে হিউজ পরিমাণে সার্চ করছে, এটা আমার ক্যাটাগরি অনুযায়ী মিলে যায়। এখন আমি যদি স্ক্রিন ভিডিও কিভাবে করে এইটা নিয়ে একটা ভিডিও দেই তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা ইউটিউব সার্চে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এইটা লিখে কিন্তু ইউটিউবে সার্চ করা হচ্ছে অলরেডি। এখন আপনার ক্যাটাগরির সাথে আপনি এরকম যদি কোনো কিওয়ার্ড পেয়ে যান তাহলে আপনি ওই কিওয়ার্ড অনুযায়ী আপনি ভিডিও তৈরি করবেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলি কিন্তু ইউটিউব সার্চে কিন্তু র্যাঙ্ক করবে। এটা আমার কথা নয়, ইউটিউব কিন্তু এটা এখান থেকে নিজে বলেছে আপনাকে এইভাবেই, যদি এইখান থেকে টপিক গুলো বেছে বেছে আপনি ভিডিও তৈরি করতে পারেন এই টপিক গুলি কিন্তু আপনার ইউটিউব সার্চে র্যাঙ্ক করবে এবং এই কারণে আপনার চ্যানেলে ওয়াচ টাইম আপনি পাবেন। এছাড়া কিন্তু ওয়াচ টাইম বাড়ানোর কোনো রকম উপায় নেই, আর যেভাবে হোক আপনাকে ভিডিও র্যাঙ্ক করাতে হবে, ইউটিউব সার্চে হোক, সাজেস্টে হোক, রেকমেন্ডেশনে হোক, যেখানে হোক ভিডিও র্যাঙ্ক করানো ছাড়া আপনি কখনোই আপনার ইউটিউবে ওয়াচ টাইম পূরণ করতে পারবেন না। শুধু ওয়াচ টাইমই নয়, যতদিন আপনার ভিডিও র্যাঙ্ক না হবে ততদিন আপনি মনিটাইজ পাবেন না, আপনার ইনকাম আপনার হবে না, এটা আপনাকে অবশ্যই মানতে হবে।